মাঝে আর মাত্র একদিন, তার মধ্যেই আপনাকে সেরে ফেলতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কাজ। সরকার যা বলছে তাতে 31শে জুলাইয়ের মধ্যে এই কাজটা আপনাকে শেষ করতে হবে, অর্থাৎ লাস্ট ডেট 31শে জুলাই। তারপরে যদি আপনি আয়কর রিটার্ন দেন তাহলে রিটার্ন দিতে পারবেন ঠিকই, তবে তার সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও আপনার জন্য অপেক্ষা করছে। আসুন আগে জেনে নিই কত টাকা জরিমানা আপনাকে দিতে হবে। আয়কর আইনের 234F এই ধারা অনুযায়ী যদি আপনি 31শে জুলাইয়ের পরে রিটার্ন জমা দেন, সময়টা হতে হবে 31শে জুলাই থেকে 31শে ডিসেম্বর। এর মধ্যে যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন তাহলে তার সঙ্গে 5,000 টাকা জরিমানাও আপনাকে দিতে হবে। যদি তারপরেও দেন, অর্থাৎ 31শে ডিসেম্বর পেরিয়ে গিয়ে আপনার আয়কর রিটার্ন জমা দিলে এই জরিমানার অঙ্ক 1 লাফে আরও অনেকটা বেড়ে যাবে। তবে এখানে একটা পয়েন্ট রয়েছে, যাদের আয় বার্ষিক 5 লাখ টাকার উপরে তাদের জন্যই একমাত্র এই জরিমানার অঙ্ক। যাদের আয় 5 লাখ টাকার নিচে তাদেরও জরিমানা দিতে হবে, তবে সেই অঙ্কটা মাত্র 1000 টাকা। সেই অর্থে মাঝে আর মাত্র একদিন। কিন্তু কাজটা খুব একটা সময় সাপেক্ষ নয়। আপনি বাড়ি বসবেন, অবসর সময়ে আপনি আপনার আয়কর রিটার্ন করে ফেলতে পারেন। তবে তার জন্য কয়েকটা জিনিস আপনাকে হাতের কাছে রাখতে হবে। সেগুলো কি কি? প্রথমত, আপনি হাতের কাছে এনে রাখুন আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং একটা ফোন নাম্বার যেটা আপনি সবসময় ব্যবহার করেন। এই 3টে জিনিস নিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন ইনকাম ট্যাক্সের সাইটে গিয়ে। তার সঙ্গেই আপনাকে রেডি রাখতে হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যিনি আয়কর রিটার্ন করছেন তার নামের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আয়কর রিটার্নের সময় ফর্ম 16, ফর্ম 26AS এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অর্থাৎ AIS, এই 3টের তথ্য একবার দেখে নিন। সেখানে যা আয় দেখানো হয়েছে বা যাবতীয় তথ্য একবার চেক করে নিন। তার সঙ্গেই আয়কর ছাড়ের জন্য 80C, 80D এবং এই সংক্রান্ত বিষয় যা যা ক্ষেত্রে বিনিয়োগ করেছেন সেই তথ্যগুলো আপনার হাতের কাছে রাখুন, কারণ রিটার্ন করার সময় এই তথ্যগুলো আপনার লাগবে। কয়েকটি পদ্ধতি মেনে ধাপে ধাপে আপনার আয়কর রিটার্ন হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যার নাম ভেরিফিকেশন। এটি না করলে কিন্তু আপনার আয়কর রিটার্ন যেটি করেছেন সেটা গ্রাহ্য হবে না। এটাও আপনি বাড়ি বসেই করতে পারবেন। কিভাবে? তার জন্য একাধিক সুযোগ আপনার কাছে রয়েছে। প্রথমত, যদি আপনার আধার নাম্বারের সাথে ফোন নাম্বার যুক্ত করা থাকে সেক্ষেত্রে তার মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে আপনার যে ফোন নাম্বারটি আধারে দেওয়া রয়েছে সেখানে একটি ওটিপি আসবে, যে ওটিপি আপনার এই কাজে লাগবে। অনেকেরই আধারের সাথে ফোন নাম্বার যুক্ত করা নেই, তাদের জন্য কোনো সমস্যা নেই, কারণ আরও অনেক সুবিধা রয়েছে। যেমন নেট ব্যাংকিং সুবিধা। নেট ব্যাংকিং থাকলে অথবা ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে তার মাধ্যমেও ভেরিফিকেশন করা যায়। এছাড়া এটিএম এর মাধ্যমেও করা যায়। কিভাবে করবেন সেটা জানতে গেলে www.incometax.gov.in এই ওয়েবসাইটে যান, সেখানে বিস্তারিত বলা রয়েছে। নিয়মিত আয়কর রিটার্ন জমা দিলে একাধিক সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রথমত, অনর্থক আইনি জটিলতা এড়ানো যায়। এছাড়া যখন আপনার প্রয়োজন পড়বে ব্যাংক থেকে লোন পেতে চাইবেন, তখন কিন্তু এটি দেখা হবে। আপনি যদি নিয়মিত আয়কর রিটার্ন করেন তাহলে ব্যাংক থেকে লোন পেতে আপনার সুবিধে হবে। এছাড়াও কাজের জন্য অথবা ঘুরতে যাওয়ার জন্য যদি বিদেশ যাত্রার দরকার পড়ে, সেক্ষেত্রেও ভিসা পেতে গেলে আয়কর রিটার্ন কিন্তু দেখা হয়। আরও খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।